বোগেনভেলিয়া গাছ কখন আপনারা রিপোর্ট করবেন আর কোন সময়ে করবেন, কোন সময়ে করলে অনেকটা বেটার হয়, আর কিভাবে গাছগুলো হার্ড প্রুন করবেন সেই নিয়ে আজকের আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমার কাছে কিছু ভ্যারাইটির বোগেনভেলিয়া আছে, আর বর্ষা শেষ হয়ে গেছে, শীতের শুরু। এই সময় আমি এই গাছগুলো হার্ড প্রুন করে ফেলবো আর কিছুটা মাটি তুলে রেখে দেব, অনেক দিন রেখে দেব, মানে ফেব্রুয়ারি পর্যন্ত আর আমি গাছে হাতই দেব না। এরকম এই গাছটা আমি হার্ড প্রুন করে দিয়েছি, মানে শীত আসার শুরুতেই। আর দেখতে পাচ্ছেন একেবারে পুরো মাটি আমি তুলে ফেলেছি। আর কিছু কিছু গাছ যেগুলো মনে হয়েছে রিপোর্ট করা দরকার সেগুলো রিপোর্ট করেছি, আর যেগুলো মনে হয়েছে রিপোর্ট এখন করবো না, অল্প দিনের গাছ, সেগুলো মাটি তুলে রেখে দিয়েছি। আর ফেব্রুয়ারির শেষে আমি কিন্তু একটা পটিং মিক্সার দিয়েছি। পটিং মিক্সারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি রেখেছি শিংকুচি, ডিএপি, পটাশ, হাড়ের গুঁড়ো আর সর্ষের খোল। এই কটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু প্রচুর ফুল আনতে সাহায্য করে। আর বোগেনভেলিয়া গাছ কিন্তু গোবর সার ভীষণ পছন্দ করে, ওই জন্য আমি গোবর সারই ইউজ করেছি। 50% গোবর সার আর 50% আমার গার্ডেন সয়েল, এই দুটো মিক্স আপ করে নিচ্ছি। আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি ওইগুলো আমি পুরোটাই মিশিয়ে নেব। এর প্রত্যেকটা উপাদানই কিন্তু বোগেনভেলিয়া গাছের খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করবে। আর ফুল আসার পরেও কিছু টেকনিক আছে, সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো এখানে প্রথমে শিংকুচি আছে, ডিএপি, পটাশ, দুটো আমি ডিএপি পটাশ যদি না থাকে তাহলে আপনারা না দিতেও পারেন, কিন্তু ডিএপি পটাশ দিলে কিন্তু ফুল আসার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি নতুন কুশি বেরিয়ে যাবে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি সাব ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড যদি না থাকে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি মিক্সারটা দিয়ে দেব। তাহলে বেশ কিছুদিন কিন্তু আমি এরকম আলগা অবস্থাতেই গাছগুলো রেখে দিয়েছিলাম। তো এই কাজটা করবেন, শীতের শুরুতেই গাছগুলোকে হার্ড প্রুন করে ফেলবেন। যেটা মনে হবে যে সফট প্রুন করা দরকার সেটা সফট প্রুন করবেন। আমার কিছু গাছ যেমন আমি সফট প্রুনও করেছি, হার্ড প্রুনও করেছি। এই গাছটার মাটি উঠিয়েছি, কিছু গাছ একেবারে পুরোপুরি রিপোর্ট করেছি, শেকড় টেকড় কেটে দিয়েছি, সেই ভিডিওগুলো আমি ধরতে পারিনি। তো যাই হোক, এই পর্যন্ত নিয়েছিলাম, এই পর্যন্তই আমি দেখাচ্ছি। তো এই গাছটাতে যেভাবে পটিং মিক্সচার দিয়েছি প্রত্যেকটা গাছে একইভাবে দিয়েছি। যেগুলো নতুন মাটি তৈরি করেছি মিক্সারটা কিন্তু এইভাবেই দিয়েছি। পরিমাণে কিছু কম বেশি লাগবে, কিন্তু মিক্সার আপনাকে এটাই দিতে হবে, আর এটাই হচ্ছে পারফেক্ট মিক্সার। তো এইভাবে দিয়ে জল দিয়ে আমি রেখে দিয়েছি আপাতত শেডের তলায়। আর কিছুদিন পরে শেড থেকে বাইরে নিয়ে এসেছি। কিছুদিন পরে বেশ গাছগুলোতে কুশি চলে এসেছে। এই গাছটা একেবারে মানে হার্ড প্রুন করে দিয়েছিলাম, এখন দেখছি কুশি বেরিয়ে গেছে। আর কিছু কিছু গাছ সফট প্রুন করেছিলাম, সেগুলোতে আবার ফুল এসেছে। তো এই মিক্সারটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো এই গাছটাও করেছিলাম হার্ড প্রুন, এটা তো এসেছে। এবার নিচ থেকে পাতা গজিয়ে গেছে। এই গাছে কিন্তু পাতা ডালপালা অনেকটা বিস্তারিত হয়ে যায়। তো এই গাছগুলো 2 মাসের মাথায় কিন্তু বেশ ডালপালা গজিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এইটাকে আবার আমি একটু সফট প্রুন করে একটা সাইজ দিয়ে নিতে পারি। তো এখন আমি এই ভিডিওটাতে দিইনি, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একেবারে ঝোপালো করে নিতে হয়। টবের কাছে আমি ডালপালাগুলোকে রাখবো, এরকম করে পুরো বেঁধে নিয়ে তৈরি করব, সেই জিনিসটাও করব, নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আপাতত আমি আপনাদেরকে ফুল আসার টেকনিকটা দিলাম, যে এই টেকনিক অ্যাপ্লাই করলে দেখবেন খুবই তাড়াতাড়ি ফুল চলে এসেছে, বেশ ভালো পরিমাণে থোকা থোকা হয়ে ফুল এসেছে। এবার এই ফুলগুলোকেই আমি আরও থোকা করব আর পাতা কমিয়ে দেব। এর পরের ভিডিওতে আমি শেয়ার করব যে পাতা কমিয়ে দিয়ে আর কিছুটা সফট প্রুন করে কিভাবে নিজের মতো শেপ আনা যায়
আর আরও থোকা থোকা ফুল আনা যায় সেটা শেয়ার করব। তো এখন শুধুমাত্র মানে ফুল আসার টেকনিকটা দেখালাম। তা আপনাদের ছাদ বাগানে যাদের বোগেনভেলিয়ার গাছ আছে এখনো ফুল আসছে না, তারা এইভাবে পটিং মিক্সচার দিন, দেখবেন খুবই তাড়াতাড়ি ফুল চলে এসেছে। আমার ভিডিওসগুলো ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। তো এখানেই আমি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।